আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা। আজকে আসছি যারা ক্ষেতের ঘাস দেখাইতে। এটা হচ্ছে আমার যারা ক্ষেতের ঘাস। এটা বীজ রাখছি। এই বীজ থেকেই আমি ঘাস তৈরি করব। এখানে আমার আগেও ঘাস ছিল, সেইটা মারিয়া এখন বিশেষ করে এই 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 রাস্তাটা বাঁধছি। এই রাস্তাটা বাঁধার কারণে আমার গাছগুলো মরে গেছে। মরে যাওয়ার পর আমি এইগুলো আবার রাইখেছি, সেই সময় রোপণ করে রাখছিলাম। এইগুলো বড় হইতেছে। আমি এখন এই ঘাস আবার এখন নিজের ক্ষেতে তৈরি করার জন্য জমি প্রস্তুত করতে আছি। এখান থেকে এই কোরগুলো এইগুলো যখন কাটিগুলো বড় হইবে, এখান থেকে নিয়ে অন্য জায়গায় লাগাম। আপনারা বলেন এই গাছগুলো কেমন হইবে? গাছগুলো তো আমার তো দেখতে আসলে জাতটা অরিজিনালি কী জাত আমি জানি না। আমি এক জায়গা থেকে কোর নিয়ে লাগাইছিলাম এবং কোরগুলো অনেক বড় হয়েছিল। সেই কোর থেকে এখন আমার অনেক 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 ঘাস হয়েছিল। এখন আমি আমার একটা গরুর ফার্ম ছিল ছোটো মোটো। এখন সেই গরুর ফার্মটা আমি যে কোনো কারণে বন্ধ করে দিচ্ছিলাম, ঘাস ছিল না। এখন আবার সেই ফার্ম চালু করতে চাই। সেই ফার্ম চালু করার জন্য আমি ঘাসের জমি প্রস্তুত করতেছি, ঘাস রোপণ করতেছি। ঘাসটা ওঠা হয়ে গেলে ইনশাল্লাহ জমিতে বিশেষ করে গরু ফার্মে গরু উঠানো হয়ে যাবে। কারণ ফার্ম প্রস্তুত, ঘর উঠানো হয়ে গেছে, সব দিক প্রস্তুত ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আমি আবার নতুন করে এবার দুগ্ধ খামার করতে চাই। 2টা গরু দিয়ে শুরু করতে চাই। আমি তো ছোটো খামারেই একটা ছোটো ব্যবসা করি, ফার্মেসি দিই। পাশাপাশি 2টা গরু পাললাম। এই আমার এই ধানি জমি আছে, এখানে বেশ জমি আছে। এখান থেকে কিছু খড়কুটা আসে। এখানেই আবার পাশে আরও কিছু জার্মান ঘাস, এখানে পানি থাকে 6 মাস, আবার শুকনো থাকে 6 মাস। এই জন্য এখানে আবার কিছু জার্মান ঘাসও লাগাম। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমি সামনে আমার ফার্মটা আমি করতে পারি মন মানসিকতা দিয়ে, এবং সামনে যেন আগাই যেতে পারি ইনশাআল্লাহ।